হ্যালো বন্ধুরা, কেমন আছেন সবাই? আজকে আমরা এই এপিসোডে কথা বলবো রেডমির একটি আপকামিং স্মার্টফোনকে নিয়ে। রেডমি নোট 10 সিরিজের আন্ডারে রেডমি নোট 10 লাইট। অলরেডি রেডমি নোট 10 সিরিজের আন্ডারে 3 থেকে 4টে স্মার্টফোন কিন্তু আমরা পেয়ে গেছি। রেডমি নোট 10 প্রো ম্যাক্স, রেডমি নোট 10 প্রো, রেডমি নোট 10s, রেডমি নোট 10T। হ্যাঁ, নোট 10T যদিও আমাদের ইন্ডিয়ার বাজারে লঞ্চ হয়নি, চায়নার বাজারে লঞ্চ হয়েছিল। তবে এবার ইন্ডিয়ার বাজারে লঞ্চ হতে চলেছে রেডমি নোট 10 লাইট। লঞ্চ ডেট আসন্ন, এমনকি স্পেসিফিকেশনও বেশ কিছু সামনে চলে এসছে। অলরেডি গতকাল রাতে কিন্তু এই ফোনটা ভারতবর্ষের যে IMEI ডেটাবেস আছে সেখানে এনলিস্টেড হয়ে গেছে। তার থেকেই আমরা ধারণা করতে পারি এই ফোনটায় কী স্পেসিফিকেশন থাকছে এবং কী দাম হতে পারে ফোনটার। বাংলাদেশেও খুব তাড়াতাড়ি পৌঁছে যাবে, বাংলাদেশে কবে যাচ্ছে, কোন প্রাইস পয়েন্টে যাচ্ছে, সমস্ত কিছু এই ফোনটার সম্পর্কে আজকে আপনাদের সাথে শেয়ার করব। তাহলে চলুন আর দেরি না করে আজকের এপিসোড শুরু করি। ভিডিও যদি ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক হয়ে যায়, আর নতুন বন্ধু হলে সাবস্ক্রাইব করে বেল আইকনটা অবশ্যই প্রেস করে রাখবেন এই ধরনের আকর্ষণীয় ফোনের খবর সবার আগে পাওয়ার জন্য। আসুন শুরু করি। প্রথমেই বলি রেডমির এই ফোনটাকে কেন আনার দরকার পড়ছে। রেডমি নোট 10 প্রো এই ফোনটা ভারতের বাজারে লঞ্চ করেছিল 15,000 রুপির আশেপাশে, কিন্তু আজকে এই ফোনটা কিনতে গেলে প্রায় 17,000 রুপি আপনাকে খরচ করতে হবে। ফোনের দাম যেহেতু বেড়ে গেছে, ওই 15,000 রুপির জায়গাটা কিন্তু ফাঁকা রয়ে গেছে। সুতরাং বুঝতেই পারছেন কোন প্রাইস সেগমেন্টে এই ফোনটা লঞ্চ করতে চলেছে। এবং স্পেসিফিকেশন দেখতে গেলে বেশ আকর্ষণীয় স্পেসিফিকেশন থাকছে। তবে হ্যাঁ, বেশ কিছু জায়গায় কাটছাট করা হবে, যেহেতু রেডমি নোট 10 প্রো এর একটা ডাউনগ্রেড ভার্সন। এখানে স্পেসিফিকেশন বেশ কিছু সামনে চলে এসছে। প্রথমে যদি আমরা ডিসপ্লেকে নিয়ে কথা বলি, 6.67 ইঞ্চির একটা ফুল এইচডি প্লাস ফুল ভিউ IPS প্যানেলের ডিসপ্লে থাকছে। হ্যাঁ, এখানে কোনো রকম অ্যামোলেড প্যানেলের ডিসপ্লে থাকছে না, তবে হ্যাঁ হায়ার রিফ্রেশ রেট থাকছে 90 হার্জের। এর সঙ্গে সঙ্গে ব্যাক প্যানেলে কিন্তু গ্লাস বডি ডিজাইন থাকছে, ফ্রেমটা কিন্তু পলিকার্বনেট থাকছে। আমরা অ্যাকচুয়ালি কিন্তু এই ফোনটাকে চিনি, একটা পুরনো ফোনকে রেডমি রিব্র্যান্ডেড করে আবার নতুন ব্র্যান্ডে লঞ্চ করছে। অবশ্যই কি ফোন জানা থাকলে কমেন্ট বক্সে লিখে জানান, আমি এই ভিডিও শেষে ওই ফোনটার নাম বলে দেবো। এরপরে যদি আমরা পারফরমেন্স নিয়ে কথা বলি, এখানে কোয়ালকম স্ন্যাপড্রাগন 720G চিপসেট ইউজ করা হয়েছে। থ্যাংক গড এখানে কোয়ালকমের চিপসেট দেওয়া হয়েছে, মিডিয়াটেকের চিপসেটের দিকে কিন্তু Xiaomi যায়নি। এর সঙ্গে সঙ্গে এখানে UFS 2.1 স্টোরেজ টাইপ, DDR4X র্যাম থাকছে। দেখা যাক, মোটামুটি মিড বাজেটে ভালো পারফরমেন্স দেবে বলেই মনে করা হচ্ছে। তারপরে ফোনটা লঞ্চ করুক, আমাদের হাতে আসুক, টেস্টিংয়ের পরে কেমন পারফর্ম করলো অবশ্যই আপনাদের সাথে শেয়ার করব। আউট অফ দ্য বক্স অ্যান্ড্রয়েড 11 থাকবে, MIUI 12.5 কাস্টমাইজেশন থাকবে। এরপরে যদি আমরা ক্যামেরা সেকশন নিয়ে কথা বলি, তাহলে 4টে ক্যামেরা থাকছে। হ্যাঁ, এখানে থাকছে 48 মেগাপিক্সেলের প্রাইমারি ক্যামেরা। এখনও পর্যন্ত সিওর নয় যে এখানে স্যামসাংয়ের সেন্সার দেওয়া হবে না সনির সেন্সার দেওয়া হবে। আবার ওমনিভিশনের সেন্সারও কিন্তু এখন Xiaomi ইউজ করছে। তো সেক্ষেত্রে দেখা যাক কোন সেন্সার Xiaomi এখানে ইউজ করে। এর সঙ্গে সঙ্গে 8 মেগাপিক্সেলের আল্ট্রা ওয়াইড অ্যাঙ্গেল লেন্স, 5 মেগাপিক্সেলের একটা ডেপথ সেন্সার এবং 2 মেগাপিক্সেলের একটা ম্যাক্রো লেন্স থাকছে। এই 2 মেগাপিক্সেল আর 5 মেগাপিক্সেল এটা একটু এক্সচেঞ্জ হতে পারে, অর্থাৎ 5 মেগাপিক্সেলের ম্যাক্রো লেন্স আপনি পেতে পারেন, 2 মেগাপিক্সেলের ডেপথ সেন্সার পেতে পারেন। এর সঙ্গে সঙ্গে 16 মেগাপিক্সেলের একটা সেলফি ক্যামেরা থাকছে। এছাড়াও ব্যাটারি কনফার্মেশনও সামনে চলে এসছে। 5000 মিলিঅ্যাম্পিয়ারের ব্যাটারি, 33 ওয়াটের ফাস্ট চার্জার অ্যাভেলেবেল থাকছে। সো ওভারঅল যদি আপনি স্পেসিফিকেশন দিয়ে বিচার করেন, তাহলে দেখবেন খুবই একটা অ্যাগ্রেসিভ প্রাইস পয়েন্টে কিন্তু ফোনটা লঞ্চ করতে চলেছে। এবং আজকের দিনে আমরা দেখছি স্মার্টফোনের দাম বেড়ে যাচ্ছে, তো তাই জন্যই হয়তো রেডমি এই মোটামুটি মিড বাজেটে এই জায়গাটা ধরার জন্যই এই স্মার্টফোনটা লঞ্চ করছে। এবার বলি, এটা কোন ফোনের রিব্র্যান্ডেড হচ্ছে? হ্যাঁ, আপনারা ঠিক ধরেছেন, এটা রেডমি নোট 9 প্রো ফোনটার রিব্র্যান্ডেড ভার্সন হতে চলেছে। আমরা কিছুদিন আগে দেখেছিলাম রেডমি নোট 8 ফোনটার একটা রিব্র্যান্ডেড করে রেডমি নোট 8 2021 ভার্সন লঞ্চ করেছিল। যদিও সেটা ইন্ডিয়ার বাজারে আসেনি, গ্লোবাল লঞ্চ করেছিল। বাংলাদেশের অনেক বন্ধুই হয়তো ফোনটা কিনেছিলেন। তো সেক্ষেত্রে ইন্ডিয়ার বাজারের জন্য Xiaomi এটা একটা গেম খেলে দিল। এখন দেখা যাক যে এটা যদি ঠিকঠাক প্রাইস পয়েন্টে আসে, অবশ্যই এই ফোনটাকে নিয়েও কিন্তু যথেষ্ট হাইপ তৈরি করতে পারে Xiaomi। এবং এটার কম্পিটিটর হিসেবে রিয়েলমি আবার নতুন কোনো স্মার্টফোন লঞ্চ করবে। দেখা যাক রিয়েলমি আগামীতে কী লঞ্চ করে, অবশ্যই আপনাদের সাথে সময় মতো খবর শেয়ার করব। আজকে আর কথা বাড়াচ্ছি না, এই ধরনের এক্সক্লুসিভ কন্টেন্ট সবার আগে দেখার জন্য অবশ্যই সাবস্ক্রাইব বাটনটা লাল করা থাকলে না একদম হাতুড়ি মেরে ওটাকে কালো করে দিন। আর যদি লাইক করতে ভুলে গিয়ে থাকেন অবশ্যই লাইক করতে পারেন। দেখা হবে আগামী পর্বে।